সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার অবৈধ মালামাল সহ আটক 2। সুনামগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে উম্মে হাবিবা মুক্তা, ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের বিশম্ভরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে 2 যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। বুধবার সকালে বিশম্ভরপুর উপজেলার চীনাকান্দি সীমান্তের জিগাতলা থেকে তাদের আটক করে। আটককৃত চোরাচালানিরা হলেন বিশম্ভরপুর উপজেলার চীনাকান্দি ইউনিয়নের সীমান্তবর্তী সিলডুয়ার গ্রামের কাদের মিয়ার ছেলে রাসেল মিয়া এবং পার্শ্ববর্তী রাজাপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে মোবারক হোসেন। জানা যায়, বুধবার সকালে বিশম্ভরপুর উপজেলার চীনাকান্দি সীমান্তের 1210/4 এস এর পিলারের নিকট দিয়ে অবৈধভাবে চোরাচালানের উদ্দেশ্যে ভারতে যাওয়ার সময় চীনাকান্দি বিওপির বিশেষ একটি টহল দল 20 গজ বাংলাদেশের অভ্যন্তরে জিগাতলা নামক স্থান থেকে তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে 1,01,187 টাকা জব্দ করে বিজিবি। সুনামগঞ্জ 28 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক AKM জাকারিয়া কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশকালে 2 বাংলাদেশি যুবককে নগদ অর্থসহ আটক করা হয়েছে। আটককৃত যুবকদের বিশম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এর অপরদিকে বিশম্ভরপুর উপজেলার সীমান্তবর্তী চীনাকান্দি এলাকা থেকে প্রায় কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবি। বুধবার সকালে চীনাকান্দি সীমান্ত এলাকা থেকে এই মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় জর্জেট থান কাপড়, জামা, কসমেটিক্স সামগ্রী, চিনি, ফুসকা, কম্বল এবং মদ। বিষয়টি নিশ্চিত করেছেন 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদের। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সকালে চীনাকান্দি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 90,63,000 টাকার মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।